শাড়িটাও কিন্তু আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন। আর এছাড়া আর একটা কথা বলি, যারা এখানে যত রকম ব্যাড কথা বলতে আসবেন আমি সোজা ব্লক করবো, যতজনকে পারবো ধরে ধরে খালি ব্লক করতে থাকবো। সো আমি কোনো রিপ্লাই করবো না, খালি ব্লক করতে থাকবো। যখন আপনাদের ইচ্ছা বলবেন, না শুধু দেখবেন। আপনারা দেখতে আসেন ঠিকই, দেখতে এসে এখন যদি আমি এখন আপনাদের কাছে দুধে দেওয়া তুলসী পাতা বলতাম কোথায় জানেন, যখন আমি এটা বলতাম কিভাবে কি হয়েছে, কোথায় থেকে কি হয়েছে, কেমনে কিভাবে হলো, হ্যাঁ এই মেমোরি সেই মেমোরি হ্যান ত্যান, এগুলো যদি বলতাম তাহলে আপনাদের কাছে এখন আমি খুব ভালো হইতাম। কিন্তু এখন তো আমি সেই টপিকে কথা বলতে চাচ্ছি না, কথা বলতেছি না, এটাই আপনাদের সমস্যা। সমস্যাটা এখানে আপনাদের, বুঝতে পারছেন? আপনাদের পাবলিকের প্রবলেমটা হলো, কিছু পাবলিকের প্রবলেমটা হলো এটাই যে আমি এই জায়গায় ওই টপিকে কথা না বলে বিজনেস নিয়ে কেন কথা বলছি। আমি বিজনেস কথা বলতে বলতে সেগুলো বলতাম, তাহলে আপনাদের কোনো সমস্যা ছিল না। এই যে আমাদের হাজার হাজার প্রশ্ন করতেছেন, কেমনে কিভাবে হলো, কয় ভাই বোন, তার বাবা মায়ের কি অবস্থা, তার এই কি অবস্থা, ওর কি অবস্থা, কিভাবে কি হয়েছিল, কোথায় আঘাত পাইছিল, এটা হয়েছিল না সেটা হয়েছিল না, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল, বক্কর চক্কর, এই যে কোশ্চেন করতেছেন, এগুলোর অ্যান্সার যখন দিচ্ছি না তখনই আপনাদের সমস্যা হয়ে যাচ্ছে। এগুলোর অ্যান্সার দিলে আমি ভালো হইতাম, এখন অ্যান্সার করতেছি না দেখে আপনাদের সমস্যা। ঠিক আছে আপু, আমরা দেখতে আসছি, অসুবিধা নাই, বলেন। নীল শাড়িটা সুন্দর, এটা 20% ডিসকাউন্ট পাবেন, 20% ইভা সোজা আপু আপনি বাড়ি চলে যান, আপনারা লাইভে থাকাই লাগবে না। সো সোজা ব্লক ব্যান, সোজা ব্লক ব্যান, সোজা ব্লক ব্যান। সো বাংলা কথা বলে দিলাম। এরপরও যদি আপনাদের মনে হয় না আপনি কিছু বলবেন আর ব্যান খাবেন, তাহলে আসেন বলেন, আমি ব্যান করতে থাকি, কোনো সমস্যা আছে। লাইভটা এটাই করবো, আর কিছু বলবো না। লাইভ তো খালি কোথাকুচি করে কথা বলতে চাই, হ্যাঁ বলুক, সমস্যা কি, ওইটাও তো তাদের একটা ভিউ, তাই না? বলুক, সমস্যা নাই, বলবে তো। আমি তো বললাম যদি এটাও আপনারা কিন্তু 20%, এই একটা শাড়ি যেটা একেবারে পিওর আরং কটনের, এই শাড়িটা আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের টাচ অফ স্মৃতিতে, এটাও 20% ডিসকাউন্টে। এটা একেবারে এইগুলো যেগুলো দেখাইছি আমি সবগুলোর মধ্যে কিন্তু সুতি এবং হাফ সিল্ক মিক্স করা আছে সুতো, বাট এইটা একেবারে পিওর সুতি। এটা আমরা কথা বলতে চাই না, কারণ ওই টপিকে আমরা যদি কিছু এক্সপ্রেস করি দেন ওইটা নেগেটিভ ফিডব্যাক আসবে। আর আমি চাচ্ছি না যে ওইটা হয়তো আমাদের ব্লাড রিলেশন না, এই জন্য হয়তো আমরা কোনো কিছু শেয়ার করতে পারবো না। মেবি তারা চাচ্ছে যে তারা আগে এক্সপ্রেস করবে, তাদের আগে আমরা বলে দিলে হয়তো না না, এটা না, কথা হচ্ছিল যে সবাই বলতে পারবে, নিজের মানুষ দিয়ে বলছে, অন্য মানুষ বললে সমস্যা নেই, নিজের মানুষ বললে সমস্যা। কিন্তু নিজের মানুষের মধ্যে বলতে গেলে অনেকেই বলতেছে, অনেকেই এক্সপ্রেস করছে, বাট তাতেও কোনো সমস্যা নেই। সমস্যা আমরা বলে, আমরা এগুলো বিষয় আমরা বলতে শুধু আমাদেরই সমস্যা, তাছাড়া আর কারণ কেউ নাই যে তারা আসলে কি বলাটা কি স্বাভাবিক না? আমার অডিয়েন্স আমার কাছ থেকে জানতে চাইবে, এটা তো খুবই নর্মাল, কেন জানতে চাইবে না? কিন্তু সবাই বললে কোনো সমস্যা নেই, আমরা বলতে গেলে অনেক সমস্যা। তারপর আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ার মানুষ, আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই রাইটস আছে এগুলো জানার, রাইট? মানে আসলে কিভাবে কি হয়েছে, নাহলে তো একটা কনফিউশন মানুষের ভিতরে তৈরি হয়ে আছে। So I think each and every one of you has the right to know what actually happened. কারণ সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কথা বলতেছে, অনেক ফেক নিউজ স্প্রেড করতেছে। তো যেহেতু ওই যে বাপি বললো যে আমাদের যেহেতু কোনো ব্লাড কানেকশন নাই, তাই আমরা জোর গলায় বলতে পারবো না, এটা আমাদের জোর করার কিছুই নাই। তো আপনাদের যেভাবে খারাপ লাগছে আমাদেরও খারাপ লাগছে, লাগাটা খুবই স্বাভাবিক। কিন্তু সেটা আপনারা তো দেখছেন সোশ্যাল মিডিয়াতে, বাট আমরা তো এই মানুষটার সাথে রিয়েল লাইফেও ইনভলভ ছিলাম। সো এমনটা ফিল হচ্ছে যে পার্ট অফ আস ইজ মিসিং, মানে আমাদের লাইফের একটা পার্ট মিসিং হয়ে গেছে। সো আর এগুলো আপনাদের মাঝে যখনই আমরা এক্সপ্রেস করতে যাই তখনই এটা নেগেটিভ একটা ফিডব্যাক আসে আমাদের উপরে। বলতে পারতো না যদি আমরা, হ্যাঁ। এন্ড স্মৃতি আলহামদুলিল্লাহ বলছে, আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বলতেছি যে আমরা ওই ট্যুরে যাই নাই, ওটার জন্য ওইটার জন্য কিছু না, ওইটা কোনোই না। আপু তোমার শোরুমের ওপেনিং এ কি ইনভাইট পাবো? ইনশাআল্লাহ আপনারা সবাই ইনভাইটেড, অবশ্যই আসবেন। আমরা তার আগে রেডি হওয়ার আগে আমরা ডেট দিয়ে দেবো, প্রপারলি রেডি হওয়ার। এখনো অনেক কাজ বাকি আছে, প্রায় 1 সপ্তাহ মতো টাইম লাগবে সবকিছু রেডি হতে। দেন আমাদের প্রোডাক্টস নিয়ে আসতে হবে। আমাদের গতকালকে ঢাকায় যাওয়ার কথা ছিল, তো এটা তো আমরা ক্যান্সেল করছি, তো জানি না কবে যেতে পারবো। যাই হোক, তুমি নিউ 3 পিস নিয়ে আসো, এগুলো কথা বাদ দাও না, আল্লাহ যা করে ওটাই বেস্ট। না, এগুলো কত তো আমরা ভয়েড করতেছিলাম, বাট আপনাদেরও তো আন্ডারস্ট্যান্ড করতে হবে, বিজনেস হচ্ছে আমাদের, এটাই হচ্ছে অকুপেশন, এখান থেকে আমাদের আর্নিং আসে। সো এগুলো তো আমাদের কন্টিনিউ রাখতে হবে। আমাদের কথা আমরা আর কয়দিন পরে আসবো, কয়দিন পরে এটা ডিফারেন্স কি মেক করবে? হোয়াট ডিফারেন্স উইল দিস মেক? কয়দিন লাইভ কতক্ষণ করি আমরা, ভিডিও কতক্ষণ করি আমরা? কিন্তু না, সমস্যা তাদেরকে নিয়ে না যারা এই টপিকে ভিডিও বানাচ্ছে, এই টপিকে কথা বলছে, তারা অ্যাক্টিভ থাকতেছে, তাদের পেজ ভিডিও দিয়েই পোস্ট করতেছে। আমরা তো একটা বারের জন্য সামনে পিক ইউজ করি না বা ভিডিও ইউজ করি না। আমরা জানি ওটা করা যাবে না, কারণ মানুষটা মারা গেছে, ওদের কেন ওদের পিক বা ভিডিও ইউজ করব? যাই হোক, আমরা যেহেতু এই টপিকে কথা বলতেছি না, তাই আমরা অনেকের কাছে খারাপ, এটাই হলো সমস্যা। যদি এই টপিক নিয়ে আমরা কথা বলতাম তাহলে কারোর কাছে খারাপ হতাম না। অবশ্যই হতো। ঠিক আছে, এই টপিক নিয়ে কথা বললে ক্লোজ মানুষের কাছে সমস্যা। হ্যাঁ, মানে এই টপিক নিয়ে কথা বললে না আমাদের সমস্যা, কিন্তু এই টপিক নিয়ে কথা বললে সবার কাছে ভালো হতাম, অডিয়েন্সের কাছে ভালো হতাম। কিন্তু যেহেতু অডিয়েন্সের কাছে এই টপিকটা ইগনোর করতেছি, তাই অডিয়েন্সের কাছে আমরা খারাপ, তো সমস্যা নেই। যাও নাই তো এত কথা গেলে কি জানি হয়তো কি একটা, মানে এদের কি মাথায় কি খুবই সমস্যা যে যাই নাই আমরা যাই, আমরা নাকি সামনে দিতে যাই নাই না। আমরা ওখানে গেছিলাম, ইভেন মাটিও দিয়ে আসছি। অনেক মানুষ লুকায় ভিডিও করছে, আপনারা হয়তো ওই ভিডিওগুলো আসেন নাই। আমরা গেছিলাম, এটা আমাদের তো প্রুফ করা লাগবে না আমরা যে গেছি। আমাদের গ্রুপের মধ্যে সবাই গেছিল, ওখানে কেউ মিসিং ছিল না। বিথির খবর আমরা জানি না,
আপনারা এমনি জানতে পারবেন। যাই হোক, ও আসলে অনেকেই বলতেছে যে তোমরা যে ট্যুরে যাও না এর মানে কি বোঝাইতে চাচ্ছ। আমি কিছুই বোঝাতে চাই না, আপনারাই এই যে দোষারোপ করে যাচ্ছেন না, সেটাই সে বলবে। আমরা ট্যুরে যাইনি এটার জন্যই অনেক ব্লেম আসতেছে। তাহলে হ্যাঁ, থিঙ্ক করেন যে আমরা যদি ট্যুরে যাইতাম তাহলে আমাদের উপর কতটাই না ব্লেম আসছে। তাহলে মানে ও আপনাদেরকেই বুঝাইছে যে আপনারা যে মানে ট্যুরে যে যাই নাই তাতে আমরা এত কথা শুনছি, তাহলে গেলে আপনারা কি করতেন। কারো যে মৃত্যুর জন্য যে কাউকে দায়ী করা উচিত না, সে কমন সেন্সটাই তো আপনাদের নাই অনেকে। তো এটাই বুঝাইতে আমরা না চাইছি, ঠিক যাওয়াতে আছে? আমাদের অনেক গিল্টি ফিল হচ্ছে, তারপরে গেলে হয়তো ভাই গিল্টটা সারা জীবন লাইফ টাইম থেকে যায়। তো হচ্ছে লোহা কাটলে শব্দ হয় আর বাঁশ কাটলে ভেঙে যায়, তো সেরকম হচ্ছে তোমাদের ব্যাপারটা এখন যেটা বোঝাতে চাচ্ছে আর কি, বুঝছো? তোমরা এগুলো ইগনোর করো, হ্যাঁ, তো এই মানুষটা তো আন্ডারস্ট্যান্ড করে। এগুলোতে মোটিভেট না করে নিজের দিকে মোটিভেট করো। আমরা তো আমাদের লাইফ নিয়ে ব্যস্ত, আমরা তো আমাদের নিজস্ব পেজ থেকে তো আর লাইভ আসিনি, আমরা আমাদের বিজনেস পেজ থেকে আসছি। শোনেন, আমরা 3 দিন 4 দিন পরেও যদি আমরা ভিডিও আপলোড করতাম তাও কিছু মানুষের সমস্যা থাকতো, কারণ কিছু মানুষের সমস্যা এখানেই থাকবে না যে আমরা ওই টপিকে কেন কথা বলতেছি না, ওই টপিকে কেন আমরা এক্সপোজ করতেছি না বা এক্সপ্লেইন মানুষ করতেছি চাচ্ছে না। যে মানুষ চাচ্ছে আমরা ওই টপিক নিয়ে কথা ওই বলি, টপিক নিয়ে মানুষকে এন্টারটেইন করবো, বাট এখানে তো এন্টারটেইনমেন্টের কিছু নাই। শোক পালন, অনেকে বলতেছে শোক পালন। যারা ভিডিও করতেছে তাদের টপিকে তারা কি শোক পালন করছে, কি বলে শোক পালন, ওটা বলে শোক পালন হয়, আর আমরা না বলে শোক পালন হচ্ছে না, ঠিক আছে? রাইট বলছেন ভাইয়া, আপনারা ট্যুরে গেলে পাবলিক আরো কথা বলতো, ছাড়তো না ভাইয়া। ও ওইটাই বোঝাইছে, অনেকে আবার এটা আবার অন্যদিকে নিয়ে গেছেন। এই যাই হোক, সো আমরা আর এই টপিকে দেখো, এখন মানুষ 783 ভিউ, তুমি জাস্ট চিন্তা করো যে কি জন্য বসে আছে এই মানুষগুলো। এগুলোই জানার জন্য, এগুলোই শোনার জন্য, কিন্তু যখন বলতেছি না তখনই সমস্যা হচ্ছে। আমাদের লাইফে অনেক কিছু আছে যেগুলো আমরা এক্সপ্রেস করতে পারবো না আপনাদের সামনে, চাইলেও করতে পারবো না, কারণ অনেক প্রবলেম আছে। মেঘলা আপু, থ্যাংক ইউ আমার রিপ্লাই করার জন্য। ওকে, যাই হোক, মাহি